চলে এলাম মাছের ফেস্টিভ্যালে। দুদিনে একটা মাছের ফেস্টিভ্যাল হচ্ছিল নলবনে। তো আজকে আমার এই মুহূর্তে সুইজারল্যান্ডে থাকার কথা, কিন্তু জানেন যে এই মুহূর্তে সমস্যা হচ্ছে মিডল ইস্টে। তো সেই দরুন যাওয়া হয়নি। একটা অল্টারনেট ব্যবস্থা অবশ্যই করা হয়েছে, কিন্তু ভাবলাম এই সুযোগে একটু সদ্ব্যবহার করে নিই। তো এখানে একটা সুন্দর মাছের ফেস্টিভ্যাল হচ্ছে, আজ ইস্টবেঙ্গল মাঠে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম। তো ভাবলাম তাহলে চলে আসি, একটু বেলা হয়ে গেল। এখন ছোট্ট মেলা ভাঙার সময়। দুদিনের মেলা হয়েছিল 6 তারিখ 7 তারিখে। তো মাছ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এই মেলা হয়েছে, দুদিনের মেলা। এখন ভাঙা হাট, ইতিমধ্যে 8টা বেজে গেছে, বোধহয় 9টার মধ্যে মেলা ভেঙে যাওয়ার কথা। দুদিনের ছোট্ট মেলা। তো একটু মাছ হালকা করে খাবো, খেয়ে দিয়ে এখান থেকে কেটে পড়বো। তো এইসব প্রয়াস বেশ প্রশংসনীয় প্রয়াস। বিভিন্ন ডিপার্টমেন্টের মাছ সংক্রান্ত, অ্যাকুয়ারিয়াম থেকে শুরু করে মাছ চাষের বিভিন্ন বিষয় রয়েছে এখানে। কাফে, একান্তে, খাওয়া দাওয়া তো রয়েছে, মাছ মাছ অবশ্যই খেতে হবে। দেখুন তেল নিয়ে এখন চারিদিকে অনেক কিছুই হচ্ছে। আজ সকালে দেখছিলাম যে ভারতবর্ষকে বলা যে খুব বাধ্য ছেলে। ভারতবর্ষ যেখান থেকে বলবে সেখান থেকে সর্ষের তেল খাবে না, পাম অয়েল খাবে না, কি অয়েল সেখান থেকে কিনবে, সেখান থেকে কিনবে না, এসব ব্যাপার স্যাপার। তো ওসব রাজনীতি থেকে কাজকর্ম নেই আমাদের। এই দেখুন ভেটকি মাছের আছে অনেক কিছু, বেশি কিছু খেতে পারবো না, রাত্রেবার বিরিয়ানি খেতে হবে। একটাই খাবো, কিছু একটা ভেটকি খেয়ে নেবো। খাওয়ার দোকান প্রচুর হয়েছে, পুরোটাই মাছমোড়। বাঙালির মাছ ছাড়া চলে নাকি আবার? তো পুরো মাছমোড় ব্যাপার রয়েছে। আর তার সাথে সাথে মানে মাছের চাষের ব্যাপার স্যাপারগুলো তো রয়েছেই, আর অবশ্যই মাছ খাওয়ার ব্যবস্থাও রয়েছে। সুন্দর প্রয়াস, দুদিনের প্রয়াস। আগামী দিনে আশা করি একটু বড় করে হবে। ফিশ ফেস্ট, মাছের ফেস্টিভ্যাল, ফিশ ফেস্ট, অসাধারণ এই ফিশ ফেস্ট। মাছের ফেস্টিভ্যাল হলেও একদম ঘর সাজানোর জিনিসপত্র বিক্রি হচ্ছে, মেয়েদের সাজার ব্যাপার স্যাপার। মানে খাওয়া দাওয়া হবে, সাজা হবে না তা তো হতে পারে না। নাচ গানও হয়েছে, নাচ গানের গ্রুপের পোস্ট হচ্ছে, গ্রুপ ফটো হচ্ছে, বেশ ভালোই লাগছে। এখানে অ্যাকোয়ারিয়ামের সেকশন রয়েছে দেখছি, বেশ সুন্দর অ্যাকোয়ারিয়ামের সেকশন। এমএসএমইতে বেশ ভালো কাজ করছে ভারতে, যত রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে ভালো কাজ করছে। তো এমএসএমইরও স্টল রয়েছে এখানে। তবে জানি না এটার সাথে মাছের কতটা সম্পর্ক রয়েছে, এই মধু ঘিয়ের সাথে মাছের কী সম্পর্ক জানি, এটা কিন্তু ঠিক আছে, একটু সহাবস্থান। বেশিরভাগই মাছ সংক্রান্ত বিষয়, মাছের চাষ, মাছের কারবার, এইসব বিষয় তো রয়েছেই। তার মধ্যে একটু মধু ঢুকে গেছে মাঝে মধ্যে, খারাপ নয়। এর মাঝে বিরিয়ানিও ঢুকে গেছে। বিরিয়ানিটাকে আমরা খাওয়ার স্টল হিসেবে ভেবে নিতে পারি। মানে বই মেলায় যেমন খাওয়ার স্টল থাকে, মাছের মেলাতেও চাউমিন রয়েছে। সুন্দরবন ডেভেলপমেন্ট তো অবশ্যই থাকতে হবে। সুন্দরিনী, এটা কিন্তু বেশ ভালো কাজ করছে। সুন্দরিনী ব্র্যান্ড আমি শুনেছি বেশ যথেষ্ট ভালো কাজ করছে এরা, কিন্তু এই মুহূর্তে একটু কেনা একটু সমস্যা আমার পক্ষে ব্যক্তিগতভাবে। কারণ এসে বললাম ওই যে ঝামেলা লেগে গেছে মিডল ইস্টে, তাই মিডল ইস্টকে বাইপাস করেই যেতে হবে, যা করার আর কি। তেল নিয়ে যা হচ্ছে চারিদিকে, তা তবু আমাদের মাছের তেল খেতে হবে, যাতায়াত করতে হবে। হরিণঘাটা মিট নিয়েও ভালো কাজকর্ম করছে পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে। দেখি হরিণঘাটা মিটের মধ্যে কী কী খাবার দাবার রয়েছে, এখান থেকেই খেয়ে নেবো ভেটকি মাছের, এখান থেকে খাই। আপাতত মেলাটা খুব বড় নয়, কিন্তু খুব প্রশংসনীয়, কারণ এটা পুরোপুরি মাছের ফেস্টিভ্যাল। তো আপাতত খাওয়া দাওয়া করি, আপনারা দেখে নিন। এই হরিণঘাটা তো পাওয়াই যায়, আমি তো কলকাতায় থাকি না, তো আমি একটু খাওয়া দাওয়া করে নিই তাহলে।